আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। পরীক্ষার মধ্যে প্রশ্ন সবই কমন, কিন্তু লিখে সময় পাচ্ছেন না। এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, মুখে বলাটা যত সহজ, লেখাটা কিন্তু তত সহজ না। কারণ লিখতে গেলে অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে। দ্রুত সময়ের মধ্যে কিভাবে কভার করা যায়। অনেক ব্রড প্রশ্ন থাকে, এক পৃষ্ঠায় দেখা যায় যে ওই প্রশ্নের অ্যান্সার করা যায়, কিন্তু আপনার কি সুযোগ থাকবে এক পৃষ্ঠায় অ্যান্সার করার লেগে? একটা পৃষ্ঠার মধ্যে দেখা যায় যে দুই তিনটা চারটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আপনাকে একটা প্রশ্ন যখন আপনি পড়বেন, হ্যান্ড নোট তো অবশ্যই করতে হবে, এবং হ্যান্ড নোটের মধ্যে আপনি ওই প্রশ্নের যে মূল থিমটা কি আসলে জানতে চাচ্ছে, ঠিক আছে, সেটা আপনাকে লিখতে হবে। এখন প্রশ্নে আসলে নিউটনের গতির 3টা সূত্র লিখুন। আপনি একবারে বর্ণনা শুরু করে দিলেন যে গতির সূত্র কবে থেকে আবিষ্কার করে, কিভাবে আবিষ্কার হয়, কোন কাজে লাগে, কোন সূত্রে, এগুলো করা যাবে না। 3টি সূত্র চাইছে, তো আপনি 3টি সূত্রই লিখবেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, শেষ। ঠিক আছে? আর এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নাই। আপনার মেধা কীরকম এটা যাচাইয়ের জন্যই কিন্তু এই জব এক্সামের আয়োজন করা হয়। আপনার যে জিনিসটা চাপে ওইটার অ্যান্সার দিতে পারলে আপনার মেধা সঠিক আছে। আর আপনি হজবরল বৃহৎ করে তারপরে এক প্রশ্নের উত্তর দিতে আপনার সময় শেষ হয়ে যাবে। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কোশ্চেনের অ্যান্সার করতে হয়। যে যত ভালো মতো ফুললি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, সেইভাবে এখানে বেশি নাম্বার প্রাপ্ত, এবং সে এখানে টিকবে। এটা সবসময় মেমোরি থাকতে হবে। আর যে বিষয়টা সেটা হলো যে আপনাকে সবসময় চর্চা করতে হবে, যে কোনো প্রশ্নই হোক। প্রথমে নিজের মতো করে সেটা আয়ত্ত করবেন এই মেমোরিতে আয়ত্ত করার পরেই একটু পরেই ওইটা আবার খাতার মধ্যে লিখবেন, হ্যান্ড নোটে নিজের মতো করে। হুবহু বই যেটা সেটা মুখস্থ করার দরকার নেই। তবে বিভিন্ন সূত্র, ফর্মুলা বা কিছু কিছু টপিকস আছে যেগুলো মুখস্থ করার প্রয়োজন পড়ে, কারণ এখানে মনে হয় নিজের মতো লেখা যায় না, যে বিজ্ঞানীদের বিভিন্ন সূত্র বা ব্যাখ্যাগুলো আছে। আর সাধারণ যে কোশ্চেনগুলো, এগুলো নিজের মতো করে লিখে হ্যান্ড নোট করে বারবার চর্চা করতে হবে, সেটা থিওরি হোক ম্যাথ হোক। তাহলে এইভাবে চর্চা করে এবং টাইম নির্ধারণ, যে আমি এটার মধ্যে 2 মিনিটের মধ্যে শেষ করবো, এটা 1 মিনিটের মধ্যে শেষ করবো, কোশ্চেনের ধরন অনুসারে এভাবে যদি আপনি ট্রাই করেন, তাহলে অবশ্যই আপনার প্রশ্নও কমন এবং আপনি অ্যান্সারও দ্রুত করতে পারবেন। আশা করা যায় যে আপনি তাড়াতাড়ি সফলতা অর্জন করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।